কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৭৯ ওমায়ের এবারে বিনীত নিবেদন করল। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আজ আমি বিশ্বাস করি আপনি সত্যিই আল্লাহর নবী। সাথে সাথে হজরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে হাতে রেখে কলেমা তৈয়বা উচ্চারণ করে মুসলমান হয়ে গেল। ইসলামের ধ্বংসকারী ও হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হত্যাকারী আজ নিজেই নিজেকে ইসলামের খেদমতে প্রিয় নবীর পায়ে কোরবান করে দিলেন। তার হৃদয়ের পশুত্বকে হত্যা করে প্রকৃত মানুষ হয়ে মাথা উঁচু করে দাঁড়ালেন। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বললেন, তোমাদের এই ভাইকে উত্তমরূপে কোরআন শিক্ষা দাও। কিছুদিন পর মক্কায় ইসলাম প্রচারের আবেদন নিয়ে উমায়ের হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আবেদন জানালে তিনি অনুমতি দিয়ে দিলেন। অনুমতি পেয়ে উমায়ের মক্কা অভিমুখে রওয়ানা হয়ে গেলেন। সফওয়ান সব শুনতে পেয়ে হতাশায়, রাগে, ঘৃণায় একেবারে উন্মুক্ত হয়ে উঠল। সমস্ত আশা আকাঙ্ক্ষা এভাবে ধূলিসাৎ হয়ে যাওয়ায় সে আল্লাহর নামে প্রতিজ্ঞা করল, যতদিন বেঁচে থাকবে ততদিন সে আর উমায়েরের সাথে কথা বলবে না, তার কোনো উপকারও করবে না। কিন্তু সফওয়ান এর এই প্রতিজ্ঞা বেশি দিন রইল না। পরশ পাথরের স্পর্শে পাথর যেমন সোনা হয়, আর সে তো একজন মানুষ, সেও ইসলামে দীক্ষিত হল। হজরত উমায়ের রাদিয়াল্লাহু আনহু নির্ভীক চিত্তে ইসলাম প্রচারে নিজেকে উৎসর্গ করলেন। তুচ্ছ মৃত্যুভয় তাকে বিচলিত করতে পারল না। তার মধ্যে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিচ্ছবি লক্ষ্য করে মক্কার বহু নরনারী ইসলামের পতাকাতলে আশ্রয় নিয়ে মুসলমান হলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর শুভবিবাহ। বদর যুদ্ধ থেকে বিজয়ী বেশে ফিরে আসার পর হজরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংসারে একটা অত্যুজ্জ্বল ঘটনা সংঘটিত হয়। সেটি হল পিতৃব্য পুত্র হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর শুভ পরিণয় হয়। আরবের বিভিন্ন গোত্রের সম্ভ্রান্ত ও সুযোগ্য পাত্রের তরফ থেকে তাদের অভিভাবকরা নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর জন্য বিবাহের প্রস্তাব হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পাঠাতে লাগল। সব প্রস্তাবই ছিল হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর উপযুক্ত। শিক্ষাদীক্ষা, জ্ঞান, বোধ, ধারণা, গৃহকার্য এবং সেবাকর্মে অর্থাৎ সব দিক দিয়েই নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ছিলেন পরিপূর্ণ। কিন্তু হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর কোনোটাতেই সায় দেয়নি। কারণ রাব্বুল ইজ্জত আল্লাহ তাআলার উপরিত নির্ভরশীল তার হাবিব। তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষায় রইলেন। প্রস্তাব আসছে কিন্তু বাতিল না করে মৌনতা অবলম্বন করলেন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরই এলো সঠিক প্রস্তাব, গ্রহণ করার মতো প্রস্তাব। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিবের ছেলে। ইসলামের ইতিহাসে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অবস্থান উজ্জ্বল নক্ষত্রের মতো। সেই ছোটকাল থেকেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছেই লালিত পালিত হয়েছেন। তারই ধ্যান ধারণায় পুষ্ট হয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মন মানসিকতা। তিনি কিশোর বয়সেই অর্থাৎ 10 বছর বয়সেই ইসলাম গ্রহণ করেন। ইসলামের প্রাথমিক সংকটকালে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এক বলিষ্ঠ ভূমিকা পালন করেন। যুদ্ধবিগ্রহে, ধর্মপ্রচারে, সুখে দুঃখে সকল অবস্থায় ইসলামের একনিষ্ঠ সেবক হিসেবে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে থেকে শত্রুর মোকাবেলা করেছেন। এমনকি হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের সময় শত্রুর তরবারির নিচে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিছানায় নিশ্চিন্তে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছেন। তার এই আত্মত্যাগকে, এই সাহসিকতাকে স্বীকৃতি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শেরে খোদা হিসেবে আখ্যায়িত করেছিলেন। শত্রুর মোকাবেলায় যার তরবারি বিদ্যুতের মতো ঝলসে উঠে, শত্রুর ব্যূহভেদ করে যার অশ্ব উল্কার মতো ছুটে চলে, সেই শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত নম্র এবং লাজুক। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সৌরভমণ্ডিত সদ্য বিকশিত একটি পবিত্র গোলাপ। সেই পবিত্র ফুল একান্তভাবে নিজের করে পাবার গভীর বাসনা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মনে সুপ্ত ছিল। কিন্তু নিজের আর্থিক দৈন্যতার জন্য একথা কখনই প্রকাশ হতে দেননি। তবে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীকে জামাতা হিসেবে গ্রহণ করতে দ্বিধা করবেন না। তাই তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এই ব্যাপারে উৎসাহ দেন। তখন তার বয়স 24 বছর পূর্ণ হয়েছে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এই ইচ্ছা মনে পুষে নিয়ে উপস্থিত হলেন যে,
আজ বিয়ের ব্যাপারে কিছু বলবেন কিন্তু কিছু বলতে পারলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মনোভাব বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, আলী, তুমি কি ফাতেমার বিয়ের ব্যাপারে কিছু বলবে? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলেন। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যাপারে ফাতেমার সম্মতি প্রয়োজন। তুমি বসো, আমি তার মতামত জেনে আসি। একথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্দরে প্রবেশ করে ফাতেমার মতামত জানতে চাইলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু নীরব রইলেন। কিন্তু তার এই মৌনতার মাঝেই মুখের আলোর খেলায় সম্মতির প্রকাশ লক্ষ্য করলেন হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে অত্যন্ত আনন্দিত হলেন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, প্রিয় আলী, মহরানা আদায় করার মতো তোমার কিছু আছে কি? হজরত আলী বিনীতভাবে বললেন, আপনি তো জানেন আমি সহায় সম্বলহীন। মহরানা আদায় করার মতো কিছু নেই আমার। হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধে পাওয়া লৌহবর্ম আর ঘোড়াটি কোথায়? উত্তরে হজরত আলী বললেন, আছে। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধের জন্য ঘোড়া দরকার, বর্মটি বিক্রি করো।